তিনি মসজিদের কাজের জন্য জিন জাতিদেরকে লাগাইয়া দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড় করে তিনি দাঁড়িয়ে থেকে জিনদেরকে আদেশ করলেন, তোমরা আল্লাহ তাআলার ঘর নির্মাণের জন্য তৈরি হয়ে যাও, লেগে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ মতো জিন জাতিরা কাজ শুরু করে দিল। বাইতুল মুকাদ্দাস বানানো শুরু করে দিল। ঠিক যেমনি করে অর্ধেক বানানো শেষ হয়ে গেল, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সুলাইমান নবীর কাছে আজরাইল পাঠাইয়া দিলেন। আজরাইল পাঠাইয়া দেবার পরে আজরাইল বলে, সুলাইমান নবী, আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে, আপনার রূহ কবজ করার জন্য আমি এসেছি। সুলাইমান নবী বলে, ও আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, তুমি আমার রূহ কবজ করার জন্য এসেছো। আমি তো আল্লাহর কাজের জন্য একটা মসজিদ বানানোর জন্য পরিকল্পনা করছি। যদি আমার রূহ এখন তুমি নিয়ে যাও, তাহলে জিন জাতিরা তারা এই কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে, তারা কাজ শেষ করবে না। তারা অনেক চালাক চতুর জাতি, তারা এই কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, আল্লাহর ঘরটা তারা বানাইবে না। তুমি আমার হায়াতকে একটু বাড়িয়ে দাও, আল্লাহর কাছে যাও যাতে আল্লাহ তাআলা একটু হায়াত বাড়িয়ে দেয়। আজরাইল আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আয় আল্লাহ তাআলা, আপনার নবী এরকম বলছে যে আপনার ঘর বানানোর জন্য উনি পরিকল্পনা গ্রহণ করছেন। এখন ঘর বানানোর কাজ অর্ধেক শেষ হয়েছে, আর অর্ধেক বাকি আছে। এখন যদি তার রূহ কবজ করা হয়, তাহলে আপনার ঘর বানানো হবে না, জিন জাতিরা পালিয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আজরাইল ফেরেশতা, তুমি তাকে বলে দাও তার সময় যতটুকু আছে এর থেকে 1 সেকেন্ডও বড় করা হবে না, এর থেকে 1 মিনিটও অগ্রসর করা হবে না। তাকে একটা মেসেজ দিয়ে দাও, যেহেতু সে আমার ঘর পরিকল্পনা করার জন্য উদ্যোগ নিয়েছে, আমার ঘর বানানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, তাকে একটা মেসেজ দিয়ে দাও, হে সুলাইমান নবী, আপনার রূহ কবজ করব ঠিক আছে, কিন্তু আপনি যেইভাবে দাঁড়িয়ে আছেন, যে লাঠির মধ্যে বল করে দাঁড়িয়ে আছেন, আপনি যেইভাবে আছেন ঠিক ওইভাবে আল্লাহ তাআলা আপনাকে রাখবেন। যতদিন পর্যন্ত মসজিদ বানানোর কাজ শেষ হবে না, যতদিন পর্যন্ত ওই মসজিদের কাজ শেষ হবে না, ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা এভাবেই দাঁড় করে রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম আশ্বাস দিয়ে সুলাইমান নবীকে এরকম আশ্বাস দিয়ে আজরাইল সুলাইমান নবীর রূহটা কবজ করে নিল। সুলাইমান নবী চেয়েছিল মসজিদ বানানো পর্যন্ত তার হায়াতটা যেন বর্ধিত করা হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, তোমার হায়াত যতটুকু আমি দিয়েছি এর 1 মিনিটও বর্ধিত করা হবে না, 1 সেকেন্ডও বর্ধিত করা হবে না, বরং তোমাকে এভাবে আমি আল্লাহ দাঁড় করিয়ে রাখবো, যাতে করে আমার মসজিদের কাজটা জিনরা শেষ করে, যাতে জিন জাতিরা আমার মসজিদের কাজটা শেষ করে তোমার ভয়ে যে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তারা যেন বুঝতে পারে তুমি মরো নাই, জিন্দাও নাই, তুমি মরা আসো না জিন্দা আসো, তারা এটা বুঝতে পারবে না। তুমি যেইভাবে দাঁড়িয়ে আছো আমি আল্লাহ সেইভাবে তোমাকে দাঁড় করিয়ে রাখবো, কিন্তু তোমার হায়াতকে আমি আল্লাহ 1 মিনিট বর্ধিত করবো না। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনি চিন্তা করি 50 বছর, 100 বছর, 60 বছর, 70 বছর বাঁচব, বৃদ্ধ অবস্থায় গিয়ে আমি আপনি ইবাদত করব, বৃদ্ধ হলে পরে আমি আপনি আল্লাহ তাআলার গোলামি করব আশা করি। অথচ দেখেন না, কত অ্যাক্সিডেন্টের মধ্যে যুবক হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, গাড়ির দুর্ঘটনায়, লঞ্চ দুর্ঘটনায় কত যুবক হঠাৎ করে মৃত্যুবরণ করে। আমি